অক্ষয় তৃতীয়া, অনেকেই মনে করেন আজকের দিনেই শুভ কাজ সেরে ফেলতে হয়, হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাই মনে করছেন। আর সেজন্যই আজ মনোনয়ন জমা দেবেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার জন্য একটি মিছিল হবে, হাজরা থেকে মিছিল, রাস্তার দুপাশ কাটওয়েজ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে তার বড় বড় ছবি, হোর্ডিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল হবে, কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হয়ে যাবে। কেমন রঙিন হবে সে মিছিল, কারা কারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, কারণ ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে যে কটা বিধানসভা রয়েছে সেই বিধানসভার বিধায়কদের আজ থাকতে বলা হয়েছে, তারা আজ থাকবেন। কারা কারা এখনো পর্যন্ত এলেন কি দেখতে পাচ্ছ? প্রতিনিধি রৌনক আমার সঙ্গে সরাসরি রয়েছে, বলতে পারবেন রৌনক? দেখো, আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে বাড়ি সেই বাড়ি থেকে বেরোবেন এবং তৃতীয়বারের জন্য মনোনয়ন দাখিল করতে যাবেন ডায়মন্ড হারবার কেন্দ্রের ক্ষেত্রে। এছাড়া ডায়মন্ড হারবার কেন্দ্রে যে সকল তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। দেখানোর চেষ্টা করবো ছবিটি, একেবারে কড়া পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে এই কালীঘাট চত্বর এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন এবং যে ট্রেজারি বিল্ডিং সেখানে তিনি যাবেন, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের যে দপ্তর সেখানে গিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। অন্যদিকে যে কালীঘাট ব্রিজ দুপাশে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে করে কিনা কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কড়া পুলিশি নিরাপত্তা আটোসাটো করা হয়েছে এই কালীঘাট চত্বর এবং যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা বাইরে ভিড় জমিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবার জন্য। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন তার মনোনয়নপত্র দাখিল করার জন্য এবং তাকে ঘিরেই কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে যে উন্মাদনা, সেই উন্মাদনার চিত্র ফুটে উঠছে। একদিকে তারা বাজরা নিয়ে একটা বর্ণাঢ্যভাবে দাঁড়িয়ে রয়েছেন, বর্ণাঢ্য শোভাযাত্রার মতো করে, এবং প্রচুর পরিমাণে কর্মী সমর্থকরা তারা কিন্তু ছুটে এসেছেন এবং কালীঘাট চত্বরে কার্যত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মাথায় ছেয়ে গেছে। আর মিনিট কিছুর অপেক্ষা, তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের যে বাড়ি সেই বাড়ি থেকে বেরোবেন এবং মনোনয়নপত্র দাখিল করতে যাবেন। অতএব রৌনক সঙ্গে থাকো, আমার অপর প্রতিনিধি আবির আমার সঙ্গে রয়েছেন। আবির, আজ যখন মনোনয়ন জমা দিতে যাবেন অভিষেক, তখন কি পকেটে নিয়ে যাবেন? 2014 70,000-এর বেশি ভোটে প্রথমবার দাঁড়িয়ে জিতেছিলেন, পরের বার প্রায় 3 গুণ ভোট বাড়িয়েছেন। সেই কনফিডেন্স, সেই আত্মবিশ্বাস পকেটে নিয়ে আজ মনোনয়ন জমা দেবেন অভিষেক, কি মনে হয় আবির? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বিভিন্ন বক্তৃতাতে, শুধুমাত্র ডায়মন্ড হারবারের ক্ষেত্রে নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতে তিনি যখন সভা করতে গিয়েছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে উল্লেখ করেছেন যে দক্ষিণ কলকাতার তুলনাতেও এই মুহূর্তে ডায়মন্ড হারবার তৃণমূলের কাছে সবথেকে বড় ঘাঁটি, অর্থাৎ শক্ত ঘাঁটি। এবং বিভিন্ন সময় ডায়মন্ড হারবারের বিভিন্ন সভা করা হোক, বিভিন্ন মিছিলে যোগ দেওয়া হোক, অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়া হোক, তার প্রত্যেকটা জায়গাতে গিয়ে বলেন যে তিনি দক্ষিণ কলকাতাতে থাকলেও তার আসল বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবারে। ফলে ডায়মন্ড হারবার নিয়ে তিনি তার আত্মবিশ্বাসের কথা বিভিন্ন সময় তার যে সভা সমিতি হয় সেগুলোতে তিনি শুনিয়ে আসেন। তুমি যদি মনে করে দেখো, গত কয়েক মাসের যে রাজনৈতিক সভাগুলো তিনি করেছেন, নির্বাচনী প্রচার করেছেন, সেখানে ডায়মন্ড হারবার হোক, মথুরাপুর হোক বা রাজ্যের বিভিন্ন জায়গাতে হোক, তার প্রত্যেক কটা জায়গাতে বলেছেন যে ডায়মন্ড হারবারের ব্যবধান তারা 4 লক্ষ করার কথা বলা হলেও মানুষ যেভাবে তার সভাতে যোগ দিয়েছে সেই ব্যবধান তার 5 লক্ষ হবে। এবং এই একমাত্র আসন যেখানে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিন নিয়ম করে বিজেপিকে কটাক্ষ করেছেন, এমনকি যখন বিজেপি প্রার্থী দিতে দেরি করছিল সেই নিয়ে তারা কটাক্ষ করেছেন। এবং ইডি সিবিআই এর যারা ডাইরেক্টর রয়েছেন তারা মেঘের আড়ালে লড়াই না করে ডায়মন্ড হারবারে সে লড়াই করুক, এমন বক্তব্য বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে শুনতে পাওয়া গিয়েছে। ফলে ডায়মন্ড হারবার লোকসভা নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। দুই রাজনৈতিক বিষয়ের পাশাপাশি যেটা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে তিনি করে থাকেন, যেটাকে তিনি এই প্রচারের ক্ষেত্রে ব্যবহার করছেন, সেটা হচ্ছে প্রত্যেক বছর নিয়ম করে তিনি একটি বই প্রকাশ করেন। সেই বইয়ের মধ্যে তিনি প্রত্যেক বছরে কত কাজ করেছেন সাংসদ হিসাবে তার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানকে তুলে ধরা হয়। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে প্রচারে নেবে, নতুন করে তাকে ডায়মন্ড হারবারে গিয়ে বেশি সময় দিয়ে পড়ে থাকতে হবে না, তিনি সে কারণেই রাজ্যের অন্যত্র প্রচার করার ক্ষেত্রে বা কাজে তিনি ব্যস্ত থাকছেন। ফলে তুমি অতনু যে প্রশ্ন করছিলে একেবারেই ব্যবধান বাড়ানোর বিষয়, দ্বিতীয়ত ডায়মন্ড হারবারের সঙ্গে তার যে জনসংযোগ করার যে কায়দা, সেই বিষয়টাকে ব্যবহার করা, এই উভয়কে নিয়েই তিনি আজকে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের জন্য তৃতীয়বার তিনি মনোনয়ন পেশ করতে চলেছেন অল্প কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ আবির। কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়